আমি আজকে একটা নিরামিষ এঁচোড় করছি খুব সহজ পদ্ধতিতে, সহজভাবে। দেখুন, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর এই যে এঁচোড়গুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তাকে একটু নুন হলুদ দিয়ে হালকাভাবে ভেজেছি, বেশি ভাজিনি। তার সাথে আমি দেখুন একটা মশলা নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 1/2 চামচ মৌরি নিয়েছি, একটু লবঙ্গ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি, কটা 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি। এই সব উপকরণগুলো আমি একসঙ্গে পেস্ট করব মিক্সিতে। দেখুন বন্ধুরা, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল, এটা 50 গ্রামের মতন সর্ষের তেল আছে। এর মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এর মধ্যে ওই পেস্টটা দিব, যে পেস্টটা করে রেখেছিলাম দেখালাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেখুন আমার এই আদা কাঁচা লঙ্কা আর ওই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, নুনের পরিমাণ মতন, 1 চামচ চিনি নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। দেখুন আমার মশলাটা সব কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো টমেটো পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সব মশলাগুলোর তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। আমার দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আলুটা আর এঁচোড়টা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এগুলো সব কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে এঁচোড়ে। এর মধ্যে আমি একটুখানি গ্রেভিটাকে থিকনেস আনার জন্য আমি একটু 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা ময়দাও গুলে দিতে পারেন। যখন দেওয়ার সাথে সাথে মিশে গেল। এর মধ্যে আমি একটু 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু হিং গুঁড়া দিয়ে দিলাম, নিরামিষ তো হিং লাস্টে দিলে পরে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটা আমার কমপ্লিট। এর মধ্যে লাস্টে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন আমার নিরামিষ এঁচোড় তরকারি খুব সহজেই করে ফেললাম। এইভাবে বানাবেন।